আমরা আগের ক্লাসে 6টি রুলস পড়েছিলাম। এখন আমরা পরবর্তী রুলসগুলো পড়বো। দেখো এখানে 7 নাম্বার আমাদের হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ প্রিমোডিফায়ার। হ্যাঁ, তো এখানে নাউন অ্যাডজেক্টিভ দেখো, এক্ষেত্রে দুটি নাউন পাশাপাশি বসে যখন প্রথম নাউনটি দ্বিতীয় নাউনটিকে মডিফাই করে তখন তা কি হয়, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। আর যখন প্রথম নাউনটি দ্বিতীয় নাউনকে মডিফাই করবে এবং অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে তখন সেটা কি হবে, নাউন অ্যাডজেক্টিভ হবে। কি হবে, নাউন অ্যাডজেক্টিভ। দেখো এখানে হি বট আ স্মল টি পট, এখানে টি একটা নাউন, পট একটা নাউন। এখানে টি পট কিসের পট, টি পট চায়ের পট, ঠিক আছে, চায়ের পাত্র। তো এখানে এই নাউনটার ব্যাপারে সে অতিরিক্ত তথ্য দিছে আর সেটা গুণ প্রকাশ করছে, একটা হচ্ছে বৈশিষ্ট্য প্রকাশ করছে, এই জন্য সে কি হয়ে গেছে, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। দেখো এখানে টি পট, এই টিটা এই পটকে কি করছে, মডিফাই করছে, এই জন্য এটা হয়ে গেছে নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ প্রিমোডিফায়ার। হ্যাঁ, দ্বিতীয় এক্সাম্পলটা দেখি আমরা। উই টুক রেস্ট আন্ডার আ শ্যাডি বেনিয়ান ট্রি। দেখো এই বেনিয়ান একটা নাউন, ট্রি আরেকটা নাউন। বেনিয়ান একটা নাউন, ট্রি আরেকটা নাউন। বেনিয়ান মানে কি, বট গাছ। তো এখানে এই বেনিয়ানটা এই ট্রিকে মডিফাই করছে। কেমন ট্রি, কোন ট্রি, বেনিয়ান ট্রি, বট গাছ, ঠিক আছে। সো এটা কি হয়েছে, নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ প্রিমোডিফায়ার। দেখো গাবতলি ইজ আ বিজি বাস স্টেশন। বিজি বাস স্টেশন, এটা কি বাস স্টেশন, স্টেশনটা কিসের, বাসের, বাস স্টেশন। তাই এই বাসটা কি করছে, এই স্টেশনটা কি করছে, মডিফাই করছে অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। মূলত এটা কিন্তু নাউন। এর জন্য এটা কি হয়েছে, অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ প্রিমোডিফায়ার হিসেবে কাজ করছে। ওকে, দেখো 8 নাম্বারে কি, কম্পাউন্ড অ্যাজ প্রিমোডিফায়ার। কম্পাউন্ড অ্যাজ প্রিমোডিফায়ার, কম্পাউন্ড হলো একাধিক শব্দের সমন্বয় যা একটি সিঙ্গেল অ্যাডজেক্টিভ বা একটি সিঙ্গেল নাউনের কাজ করে। কি করে, সিঙ্গেল অ্যাডজেক্টিভ বা সিঙ্গেল নাউনের কাজ করবে। দেখো অনেক সময় অনেক কম্পাউন্ড কি করে, প্রিমোটিভ হিসেবে সময় মানে প্রিমোডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। দেখো এখানে আ হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট, আ হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট, এখানে হার্ড ওয়ার্কিং একটা কম্পাউন্ড। কম্পাউন্ড কিভাবে বুঝবা, এটা হচ্ছে একটা ট্রিক্স। তুমি দেখবা কম্পাউন্ডের মাঝখানে এই যে এরকম একটা হাইফেন দেওয়া থাকবে, দুইটা লিঙ্ক করার জন্য একটা হাইফেন দেওয়া থাকবে মাঝখানে, তখন বুঝবা এটা হচ্ছে কম্পাউন্ড। দেখো আ হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট, কেমন স্টুডেন্ট, হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট, বুঝছো। সো এটা কি করছে, এই স্টুডেন্টের ব্যাপারে একটা বাড়তি তথ্য দিচ্ছে। সো কি করছে, সে আগে বৈশা পরে মডিফাই করছে, মানে প্রি মডিফাই হিসেবে কাজ করছে। তাহলে এটা কি করছে, কম্পাউন্ড অ্যাজ প্রি মডিফায়ারে কাজ করছে। দেখো সেকেন্ড এক্সাম্পলটা দেখি আমরা। এখানে হি হ্যাজ ব্রট আ ব্র্যান্ড নিউ কার। ব্র্যান্ড নিউ কার, এখানে ব্র্যান্ড নিউ মানে কি, একেবারে নতুন, ঠিক আছে। কার, গাড়িটা কেমন, ব্র্যান্ড নিউ। এই যে ব্র্যান্ড নিউ, এটা গাড়ির ব্যাপারে একটা বাড়তি তথ্য দিছে না। তো এটা কি হয়েছে, একটা মডিফায়ার হিসেবে কাজ করছে। হ্যাঁ, কম্পাউন্ড অ্যাজ প্রিমোডিফায়ার। ওকে, দেখো ইটস আ ব্যাকডেটেড আইডিয়া। কেমন আইডিয়া, ব্যাকডেটেড বা হচ্ছে সেকেলে বা পুরনো, হ্যাঁ আইডিয়া। তো এখানে ব্যাকডেটেড, এটা কি একটা কম্পাউন্ড। হ্যাঁ, কম্পাউন্ড আর আইডিয়া হচ্ছে নাউন। তো এটা কি করছে, কম্পাউন্ডটা আইডিয়া এই নাউনটাকে কি করছে, মডিফাই করছে। এই জন্য এটা হচ্ছে তোমার কম্পাউন্ড অ্যাজ প্রিমোডিফায়ার। ওকে, নেক্সট রুল দেখো, পার্টিসিপল অ্যাজ প্রিমোডিফায়ার। আমরা দুইটা পার্টিসিপল দেখব, ওরা কি করবে, প্রিমোডিফায়ারের কাজ করবে। ওকে, দেখো প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রিমোডিফায়ার। হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপল কোনটা, ভার্বের সাথে আইএনজি। ভার্বের সাথে আইএনজি হলে সেটা কি হয়, প্রেজেন্ট পার্টিসিপল হয়। ওকে, দেখো আ স্লিপিং ডগ সিলডম বাইট। আ স্লিপিং ডগ সিলডম বাইট, এটা কেমন ডগ, স্লিপিং ডগ, কেমন ডগ, স্লিপিং ডগ। এই ডগের ব্যাপারে কি সে কি করছে, একটা বাড়তি তথ্য দিয়েছে, ওটা কেমন, স্লিপিং। ওকে, তো এটা কি করছে, এই ডগটাকে মডিফাই করছে। সো এটা কি হয়েছে, একটা প্রি মডিফায়ার হয়েছে। ওকে, দেখো এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার। ওকে, আবার আরেকটা উদাহরণ দেখি আমরা। আ ড্রাউনিং ম্যান, আ ড্রাউনিং ম্যান, কেমন ম্যান, ড্রাউনিং, ঠিক আছে, ডুবন্ত মানুষ, কেমন ম্যান, ড্রাউনিং। ড্রাউনিং ম্যান
ক্যাচেস অ্যাট আ স্ট্র। ঠিক আছে, কেমন ম্যানটা ছিল? ড্রাউনিং ম্যান ছিল। আর এখানে কি হয়েছে? আইএনজি হয়েছে। কি হয়েছে? আইএনজি হয়েছে। এখানে কি হয়েছে? আইএনজি হয়েছে। মানে ভার্বের সাথে আইএনজি হয়েছে কি হয়ে যায়? প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যায়। মনে রাখবো সবসময়। ঠিক আছে, ডোন্ট গেট ডাউন ফ্রম আর রিটার্নিং, সরি, ফ্রম গেট ডাউন ফ্রম আর রানিং ট্রেন। এখানে রানিং ট্রেন, কেমন ট্রেন? রানিং ট্রেন। ট্রেনটা কেমন? রানিং। ওকে, সো এটা কি করছে? এই রানিংটা ট্রেনকে মডিফাই করছে। বুঝছো? ট্রেনের ব্যাপারে বাড়তি তথ্য দিচ্ছে। ট্রেনটা কেমন? রানিং। ওকে, আমাদের এই রুল শেষ হইলো। এখন একটা বিষয়, এখানে যে রুলস গুলো আছে, তুমি যদি এই রুলস গুলো ভালো করে পড়ো, তোমার বাড়তি আর কোনো রুলস পড়তে হবে না। এই রুলস গুলো দিয়েই তোমার পরীক্ষার সকল কিছু শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, অনেক গুরুত্ব দিয়ে পড়লে সম্ভব। হ্যাঁ, দেখো, পাস্ট পার্টিসিপল অ্যাজ প্রিমোডিফায়ার। পাস্ট পার্টিসিপল কি? দেখো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কোন নাউনের পরে বসে তখন তাকে কি করে? মডিফাই করলে তাকে কি বলে? পাস্ট পার্টিসিপল অ্যাজ প্রিমোডিফায়ার। কোনগুলা? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রে কি বলে? পার্টিসিপলস, পাস্ট পার্টিসিপলস অ্যাজ প্রিমোডিফায়ার বলে। হি বট আর রোটেন ফিশ। কেমন ফিশ? রোটেন ফিশ। এই রোটেনটা কি? একটা বাড়তি তথ্য কিসের ব্যাপারে? এই ফিশ বা মাছের ব্যাপারে। কেমন ফিশ? রোটেন ফিশ। এখন দেখো এটা কি? এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। ওকে, আবার দেখো, এভরিবডি রেসপেক্টস আ লার্নড ম্যান। লার্নড ম্যান, জ্ঞানী মানুষ। ঠিক আছে, এটা কি? পাস্ট পার্টিসিপল। এটা কি? পাস্ট পার্টিসিপল। তাহলে আমার মানুষটা কেমন? জ্ঞানী। লার্নড, কেমন? লার্নড। এই লার্নড ম্যানকে কি করছে? মডিফাই করছে। সো পাস্ট পার্টিসিপল অ্যাজ প্রিমোডিফায়ার। দেখো, উই শুড নট ড্রিঙ্ক পলিউটেড ওয়াটার। ঠিক আছে, দেখো, পলিউটেড ওয়াটার মানে দূষিত পানি। দেখো, এই ওয়াটারটা কেমন? পলিউটেড। কেমন? পলিউটেড। এই পলিউটেড কি করছে? এই ওয়াটারটাকে কি করছে? তোমার হচ্ছে মডিফাই করছে বা বাড়তি তথ্য দিচ্ছে। ক্লিয়ার? এই জন্য কি হয়েছে? পাস্ট পার্টিসিপল অ্যাজ প্রিমোডিফায়ার হয়েছে। ওকে, দেখো, নাউন অ্যাজ প্রিমোডিফায়ার। নাউন অ্যাজ প্রিমোডিফায়ার। দেখো, অনেক সময় নাউনকে মডিফাই করে। কি করে? নাউনকে মডিফাই করে। ঠিক আছে, দেখো, যখন দুটি নাউন পাশাপাশি বসে, তখন প্রথম নাউনটি দ্বিতীয় নাউনটিকে মডিফাই করে। বুঝছো? এখানে কি করবে? দুইটা নাউন পাশাপাশি বসবে, প্রথম নাউনটা সেকেন্ড নাউনটাকে কি করবে? মডিফাই করবে। আর সেটা কি হবে? নাউন অ্যাজ প্রিমোডিফায়ার। কি হবে? নাউন অ্যাজ প্রিমোডিফায়ার। দেখো, হি পেইড দ্য বাস ফেয়ার। কি? বাস ফেয়ার। এই যে বাস, এটা ফেয়ার। এখন এই বাসটা কি করছে? এই ফেয়ারকে মডিফাই করছে। দেখো, ফেয়ার কিসের ফেয়ার? বাসের ফেয়ার। বুঝছো ব্যাপারটা? সে কি করছে? নাউন এস প্রিমোডিফাই হিসেবে কাজ করছে। কারণ এই প্রথম নাউনটা, এটা একটা নাউন, এটাও একটা নাউন, এই নাউনটাকে মডিফাই করছে। হ্যাঁ, তো এই নাউন কি করছে? দ্বিতীয় নাউনকে মডিফাই করছে বলে এটা কি? নাউন এস প্রিমোডিফাই হিসেবে কাজ করছে। ওকে, দেখো, উই এনজয় আ ফুটবল ম্যাচ। কেমন ম্যাচ? ফুটবল ম্যাচ। ইয়েস্টারডে। ফুটবল ম্যাচ। কেমন ম্যাচ? ফুটবল ম্যাচ। কিসের ম্যাচ? ফুটবল ম্যাচ। এই দেখো, এই ফুটবলটা ম্যাচ রে মডিফাই করছে, ম্যাচের ব্যাপারে বাড়তি একটা তথ্য দিয়েছে। তো এটা কি হয়েছে? নাউন এস প্রিমোডিফায়ার। এখানে নাউন, এটাও কি? নাউন, দুইটা নাউন। এখানে দেখো, আ ট্রেন জার্নি ইজ প্লেজেন্ট। আ ট্রেন জার্নি, কেমন জার্নি ভাইয়া? এটা হচ্ছে ট্রেন জার্নি। কেমন জার্নি? কিসের জার্নি? ট্রেন জার্নি। ট্রেনের জার্নি। সো এই ট্রেন জার্নিকে কি করছে? মডিফাই করছে। ট্রেন কি করছে? জার্নিকে মডিফাই করছে। এজন্য কি হয়েছে? নাউন এস প্রিমোডিফাই। কারণ ট্রেন একটা নাউন, জার্নি আরেকটা নাউন। ওকে, দেখো 12 নাম্বার এবং প্রিমোডিফায়ার শেষ রুলস। দেখো, এখানে কি বলছে? ইন্টেন্সিফায়ার অ্যাজ প্রিমোডিফায়ার। ইন্টেন্সিফায়ার অ্যাজ প্রিমোডিফায়ার। এখন আমাদের বুঝতে হবে ইন্টেন্সিফায়ার গুলো কোনগুলা, আর তোমার এটা মুখস্থ রাখতে হবে কোনগুলো ইন্টেন্সিফায়ার। দেখো, এখানে লেখা আছে ভেরি, হাই, এক্সট্রিমলি, মোস্টলি, ডিপলি
এক্স্যাক্টলি, এদেরকে কি বলে? ইন্টেন্সিফায়ার বলে। আবার দেখো, ভেরি, হাই, এক্সট্রিমলি, মোস্টলি, ডিপলি, এক্স্যাক্টলি, এগুলো কি বলে? ইন্টেন্সিফায়ার বলে। আর এগুলো কি করে? কখন বসাবা ইন্টেন্সিফায়ার এসপ্রি মডিফায়ার? কখন বসাবা? যখন কোনো অ্যাডজেক্টিভ সামনে শূন্যস্থান থাকবে। যখন কোনো অ্যাডজেক্টিভ সামনে কি থাকবে? শূন্যস্থান থাকবে, সেখানে কি করবা তুমি? একটা ইন্টেন্সিফায়ার বসায় দিবা। হ্যাঁ, দেখো, ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট নাওয়াডেজ। আমরা কি পড়ছিলাম জানি? ভেরি একটা ইন্টেন্সিফায়ার। দেখো, ইম্পর্টেন্ট কি? একটা অ্যাডজেক্টিভ। ইম্পর্টেন্ট কি? একটা অ্যাডজেক্টিভ। এখন আমার সামনে কি বসছে? ইন্টেন্সিফায়ার বসছে। হ্যাঁ, ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট নাওয়াডেজ। সো এই যে ভেরিটা, এটা কি? একটা আমার ইন্টেন্সিফায়ার। ক্লিয়ার? ওকে। আবার দেখো, দ্বিতীয় এক্সাম্পলে দেখো, ওয়ার্কার্স হ্যাজ টু ওয়ার্ক ভেরি হার্ড। কেমন হার্ড? ভেরি হার্ড। কেমন হার্ড? ভেরি হার্ড। আচ্ছা, কঠিন। কেমন কঠিন? ভেরি। এটা হচ্ছে আমার একটা ইন্টেন্সিফায়ার। তাহলে ব্যাপারটা বুঝছো? ইন্টেন্সিফায়ার এস প্রিমোডিফায়ার। ওকে, আমাদের প্রিমোডিফায়ারের পার্টটা শেষ হয়েছে। এখন আমাদের কি বাকি আছে? পোস্ট মডিফায়ার, ইনশাল্লাহ। আর পরবর্তী ক্লাসে পোস্ট মডিফায়ারের সবগুলো রুলস দেখবো। ওকে।